আমি কুলসি রুচি হলে তো আমার মাথা রক্ত উঠে দিয়ে ছাড়ছে। ইট টেকস টু ফর এ ক্ল্যান, এক হাতে তালি বাজে না, ঠিক আছে? তো আমরা আগে দেখি কি হয়েছে। আমার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, আমাকে এখন দেখতে হবে যে ওয়েদার দ্য ফোর্স অ্যাপ্লাই ওয়াজ প্রপোর্শনেট টু দ্য প্রভোকেশন গিভেন। এটাও আমরা দেখব, দেখে তারপর কি হয়েছে আমরা দেখি যে আমার অফিসার ডিসপ্রপোর্শনেট ফোর্স অ্যাপ্লাই করেছে উইদাউট এনি রাইম অর রিজন, উইদাউট এনি প্রভোকেশন, সেক্ষেত্রে আমার অফিসারের বিরুদ্ধে আমরা স্যার এর আগে পুলিশের মধ্যে আমরা ক্যামেরা দেখলেই কেমন একটা যেন মানে বিরূপ আচরণ করে, আজকে ঘটনাটাও ওইভাবেই শুরু হয়েছে। গতকালকে যে ঘটনাটা ছিল জিইসি কনভেনশন সেন্টার, জিইসি কনভেনশন সেন্টারে ঘটনা, আমি তো মনে করি আমার ফোর্স খুব প্রফেশনালি হ্যান্ডেল করেছে। হঠাৎ করে আজকে দেখি ইলেকট্রনিক মিডিয়া একটা কথা আসলো, কুলসির ওসি ব্যর্থ পরিস্থিতি সামাল দিতে। আমি কুলসির ওসি হলে তো আমার মাথা রক্ত উঠে দিয়ে ছাড়ছে। রাত্রে 4টা পর্যন্ত আমি গুলি করলাম, কাজ করলাম, এই ফ্যাসিস্টের লোক ধরলাম। আজকে সকাল 10টার মধ্যে আসলে একজন সাংবাদিক লিখে দেবে আমি ব্যর্থ। এইরকম কথাবার্তা, এরকম উস্কানিমূলক কথাবার্তা যদি এখন বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং কখনো কখনো এমনও হয় আমি কোনো রকম আগাম কোনো ভার্ডিক দিচ্ছি না, যে কী হয়েছে আমি না জেনে কোনো কথা বলবো না। তবে কথা হচ্ছে যে কোনো প্রভোকেশন যদি থেকে থাকে তাহলে ঠিক আছে, সেই প্রভোকেশন অনুযায়ী আমার ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে প্রপোর্শনেট ছিল কিনা এটা আমরা দেখব, এবং কেন হয়েছে এই দোকানে সে আমি আশা করব ফেয়ারলি এবং নিউট্রালি সে একটা প্রিলিমিনারি এনকোয়ারি করবে। কেন দেখে আমরা যদি দেখি এখানে আমার যে অফিসাররা এখানে আমার ধরেন আপনার ডিসপ্রপোর্শনেট আচরণ করেছে, তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।